এমন বাবা নিকল বাবা টালা বাবা লেঙ্গা বাবা কাইসা বাবা সান্দা বাবা আন্দা বাবা। এখন আবার দেখছি এই জমিনের ভিতরে বাবা একজন ভাই রয়েছে বট গাছ বাবা। ওই বট গাছের শেষটা দেয়, বট গাছের পূজারি করে। মিথ্যা বললে বুঝাছিস আয় আমার মৃত্যুর ধরে গিয়াছে। যত মারবি মিথ্যা বলার কারণে কিছুই বলবো না। আর যদি বলো রসুয়াই মাহমুদ রব্বানী তোমার কথা সত্য, তাহলে জবান দাঁড়ায় আওয়াজ দিবি এই জমিনে এমন ল্যাংটা বাবা বন্ধ বাবা আছে নাকি না। বাবার সাথে কেন, কারণ কি বাবা মুখে বাড়ি নয় না, মুখে বাড়ি নয় না তো ভালো কথা বাবা আমার করে না। এই বাবা পেশাব করে পানি নয় না, খবর নিয়ে দেখবেন এমন বন্ধ বাবার মুড়িদেরা পায়খানা কইটাও পানি নেয় না। ঠিক কিনা বল, আছে না নাই? কত বাবার দরবার, সময় নাই কি বলবো। চট্টগ্রামে একটা জায়গা আছে বললে চিনবেন, বক্তার হাট এলাকার নাম। এই বক্তার হাটের কিনারায় সামনে আবাসিক একটা এলাকা আছে। আবাসিকের কিনারায় রেল রোড গেছিয়া নতুন বাবার একটা দরবারের আবির্ভাব হয়েছে। এই বছরের শুরুতে মাহফিল করতে গেলাম, বয়ান রাত্রে 2টায়। এবার ভাই হুজুর দেখবেন নিয়ে একটা বাবার দরবার আছে। বললাম চলো, গ্রামে তো নিজের বাবার এরাই গাইছি, এখানে এসে দেখি বাবার জমিনের কি অবস্থা। ভিতরে ঢুকিয়ে দেখি লেডিস আর বন্দিস একসাথে বাবারে চেষ্টা করে পবিত্র দরবারে অপবিত্র কাজ, কেউ গান্ধা টানে, কেউ বিড়ি, কেউ সিগারেট, কেউ মাদকাসক্ত। কিনারে দাঁড়াইয়া রইছি, দেখি এক মগায় চিন্তায় বুঝে কান্দে। বাবারে 2টা সন্তান দিছ, মেয়ে বাবু এবার একটা ছেলে বাবু দাও। ওর হাতটা দইরা দেখি আর সহ্য করতে পারি না, ওরে সামনে নিয়ে আসলাম। ওখানে দাঁড়াইয়া দেখি গেনের ভিতরে পাথরের ভিতরে খোদাই কইরা লেখা আছে। ডাক দিয়া বললাম যুবক রে, বাবার কাছে কি চাইলাম? ওই হুজুর বাবার কাছে সন্তান চাইলাম। ওই দেখ এখানে কি লেখা আছে। ওই হুজুর আমি পড়তে জানি